এসএনএমপি সার্ভিসের মাধ্যমে আপনারা যে কোনো একটা ডিভাইসকে মনিটরিং সার্ভার থেকে বা টুলস থেকে ইজিলি মনিটর করতে পারেন। এই ডিভাইসের ম্যাক্সিমাম সার্ভিসই আপনি মনিটর করতে পারেন, গ্রাফিং থেকে শুরু করে বোর্ড, ইন্টারফেস সবগুলো আপনার মনিটরিং করতে পারেন সার্ভিসের কী অবস্থা। তো এসএনএমপিটা আসলে কীভাবে কনফিগার করতে হয় মাইক্রোটিকে, সেটা আমরা আজকে দেখব। খুবই সহজভাবে আপনারা কনফিগার করতে পারেন আইপিতে যে এসএনএমপি। এখানে এনেবল থাকবে না, এনেবল করতে হবে। কন্ট্যাক্ট লিস্ট দিতে পারেন আপনাদের মতো করে, অ্যাডমিন বা লোকেশন দিতে পারেন। ট্যাব কমিউনিটি পাবলিক, এটা বাই ডিফল্ট পাবলিক থাকে এবং ট্যাব ভার্সন 1 থাকে। এদিকে ট্যাব জেনারেটর থাকে, টেম্প এক্সেপশন। তো নর্মালি ট্যাব ভার্সন 1 এখন অনেকে ইউজ করে না, এখন যেটা ইউজ করে ট্যাব ভার্সন 2 আর হচ্ছে বা 3 ইউজ করলে পরে পাসওয়ার্ড ইউজ করতে হয়, 2 ইউজ করলে পাসওয়ার্ড ছাড়াও আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু পাবলিক যদি থাকে, সবাই জানেন যে নর্মালি যে কোনো ডিভাইসের ডিফল্ট এসএনএমপি কমিউনিটি বা ট্র্যাপ কমিউনিটি পাবলিক থাকে। সেই জন্য অনেকে বাইরে থেকে আপনার আইপি জানলে দেখা যাবে যে এই পাবলিক ইউজ করে আপনার ডিভাইসের ইনফরমেশন সে দেখতে পাচ্ছে তার মনিটরিং টুলস থেকে। তো যেটা করতে হবে, এটা এনেবল করলেন, ঠিক আছে, কমিউনিটি যে আপনাকে এটা চেঞ্জ করে দিতে হবে বা কমিউনিটি নতুন একটা ক্রিয়েট করতে হবে। যে চেঞ্জ করে দেন, দিলাম আমি টেস্ট এসএনএমপি। এই অ্যাড্রেস 00 মানে হচ্ছে দুনিয়ার সব জায়গা থেকেই আপনাকে রিচ করতে পারবে। আপনি যদি চান যে না আপনার শুধু আপনার নেটওয়ার্ক থেকে আপনি এসএনএমপিটাকে কল করলে পাবেন, সেক্ষেত্রে আপনার যে প্রাইভেট নেটওয়ার্কটা আছে বা আপনার যে ব্লকটা আছে শুধু সেই ব্লকটাকে এখানে মেনশন করে দিলে অন্য ব্লক থেকে আপনার এসএনএমপিটাকে শেয়ার পাবে না। অ্যাপ্লাই দিলাম, টেস্ট ওকে, ক্লোজ করে। এখন দেখেন এখানে কিন্তু আর পাবলিক নাই। এখন এসএনএমপি যদি কোনো মনিটরিং সার্ভারে দেখেন, টেস্ট কমিউনিটির নাম দিতে হবে টেস্ট এসএনএমপি। সরি, নামটা এখানে ভুল হয়েছে, এসএনএমপি। আর ট্যাব জেনারেটরে যদি আপনি ইন্টারফেস দেন, সেক্ষেত্রে আপনার যতগুলো ইন্টারফেস আছে সবগুলো ইন্টারফেসই আপনার মনিটরিং টুলসে চলে যাবে। আবার যদি চান যে আপনি SNMP 3 কনফিগারেশন করবেন, সেক্ষেত্রে আপনাকে এখানে ট্যাব ভার্সন 3 দিয়ে কমিউনিটির যে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনার এখানে অথেন্টিকেশন প্রোটোকল আপনি কি ইউজ করবেন, MD5 আর SHA-1, SSA-1 আর DS বা AS। নর্মালি ম্যাক্সিমামই DS আর এখানে MD5 ইউজ করে। সেক্ষেত্রে আপনাকে এখানে পাসওয়ার্ড ইউজ করতে হবে। ভার্সন 3 ইউজ করতে হলে আপনাকে পাসওয়ার্ড ইউজ করতে হবে। এরকম করে আপনারা SNMP কমিউনিটি ক্রিয়েট করতে পারেন এবং আপনার এই ডিভাইসটাকে কোনো সার্ভারের মাধ্যমে মনিটর করতে পারবেন ইজিলি।